ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কী নাম তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা একাদশী নামে পরিচিত। ব্রতের প্রভাবে মহাপাপ ও দূরীভূত হয়। এমনকি কর্ম যারা বিপাকে নির্মূল লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সাম্যবেদের যজ্ঞের ফল প্রাপ্ত হয়। হে রাজনশীল, হিমসতিল নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্যপালে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধনসম্পত্তি ছিল। পুত্র পৌত্র আদিসহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তিপরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নামগানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে এখানে এলেন। তাকে দেখা মাত্রই রাজা উঠে দাঁড়ালেন এবং হাত জোর করে দেবর্ষি নারদকে নমস্কার জানালেন। দণ্ডবধ হয়ে প্রণাম করে মুনিকে আসন, পাদ্য ও অর্ঘ্য আদি প্রদান করলেন। এরপর বললেন, হে মণিবর, আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমালোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সময় আপনার বহু পূর্ণকারী পিতাকে দেখলাম। সে পাপে মূর্মাহত হয়ে পড়েছেন। যেই পাপ করে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। মহিষ্মতির রাজা ইন্দ্রসেন আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমালয় আসতে বাধ্য হয়েছি। আপনি তাকে সর্বপাপ উপদ্রবকারী ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রতের প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সামর্থ্য হব। এই কথাটি জানানোর জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, ইন্দিরা একাদশীর বিধি কি কোনো তিথি বা কোনো পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য? তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃত্যপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন। মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরের দিন একাদশীর প্রাতঃকৃত্য আদি সমাপন করবেন। নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, হে শরণাগতের প্রতি কৃপা করুন। এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পুজো করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করবে। শীঘ্রই বৈকুণ্ঠ ধামে গমন করবেন। এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজনসহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান পালন করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে এই নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য কথা ও পাঠে আপনার শ্রবণে মানুষের সকল পাপ মুক্ত হয়। প্রশ্ন জানতে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভক্তিমূলক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।